আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবচেয়ে আশ্চর্যজনক প্রাণীদের মধ্যে বাঘ অন্যতম। বিড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে বাঘ সর্ববৃহৎ, কিন্তু এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি বাঘ সম্পর্কে কিছু অজানা তথ্য। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য 19 জুলাই আন্তর্জাতিক টাইগার ডে হিসেবে পালন করা হয়। টাইগার নামটি গ্রিক শব্দ টাইগ্রিস থেকে এসেছে, যার উৎপত্তি ফার্সি শব্দ থেকে এবং এর অর্থ তীর। বাঘ সম্পর্কে কিছু মজার ও অজানা তথ্য চলুন জেনে নেওয়া যাক। বাঘের চোখের পিউপিল গোলাকার। গৃহপালিত বিড়ালের চোখের পিউপিল লম্বা চিরের মতো থাকে, কিন্তু বাঘের ক্ষেত্রে পিউপিল গোলাকার হয়। এর কারণ বাঘ প্রাথমিকভাবে সকালে এবং সন্ধ্যায় শিকার করে, অন্যদিকে গৃহপালিত বিড়াল রাতে শিকার করা পছন্দ করে। বাঘ তাদের এলাকা চিহ্নিত করে ইউরিনের মাধ্যমে, যা অন্য বাঘদের সতর্ক করে। বাঘেরা শুধুমাত্র দূরবর্তী বাঘদের সাথে যোগাযোগের জন্যই গর্জন দিয়ে থাকে। রাতের নির্জনতায় বাঘের গর্জন 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। যখন তারা ভয় পায় তখন ঘরের বিড়ালের মতো শীষ দেয়। বাঘ উদার হয়। পুরুষ বাঘ উদার হয়, তারা স্ত্রী বাঘকে এবং শাবকদের আগে খেতে দেয়, যা সিংহ ও অন্যান্য বিড়ালের স্বভাবের বিপরীত। মানুষের আঙ্গুলের ছাপের মতো বাঘের ডোরাগুলো ইউনিক হয়। প্রতিটা বাঘের স্টাইল বা ডোরাগুলো অনন্য হয়, অর্থাৎ একটি বাঘের ডোরার সাথে অন্য বাঘের ডোরার কোনো মিল নেই। বাঘের কপালে চীনা রাজার চিহ্ন থাকে। বাঘের কপালে যে চিহ্নটি থাকে সেটি দেখতে হুবহু চীনা ভাষায় রাজা লিখতে যে শব্দটি ব্যবহৃত হয় তার মতো। বাঘ সাঁতার কাটতে পছন্দ করে। বেশিরভাগ বিড়াল পানি অপছন্দ করে, কিন্তু বাঘ পানি ভালোবাসে। বাঘ শিশুর মতোই পানি নিয়ে খেলা করে ও বয়স্কদের মতো গোসল করে, এবং পানিতে শিকার করতেও দেখা যায় বাঘকে। সব ধরনের বিড়ালের চেয়ে বড় হয় বাঘ। সাইবেরিয়ার বাঘ পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল। এই বাঘ 3.5 মিটার লম্বা হয় এবং এর ওজন 320 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাঘ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। জন্মের প্রথম 1 সপ্তাহ পর্যন্ত বাঘের বাচ্চাগুলো পুরোপুরি অন্ধ থাকে। এদের মধ্যে অর্ধেক সাবালত্ব অর্জন করে। বাঘ ঘাপটি মেরে বা উত পেতে শিকার করে। বাঘ হঠাৎ করে আক্রমণ করতে পছন্দ করে, তাই এরা ঘাপটি মেরে বসে থাকে ও শিকার কাছাকাছি আসলে ঝাঁপিয়ে পড়ে। বাঘের সাথে সমঝোতার চেষ্টা করা হলে এরা খুব কমই আক্রমণ করে। এজন্যই ভারতের কিছু স্থানে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মাথার পেছনে বাঘের মুখোশ পরা হয়। বাঘ তার সহানুভূতি প্রকাশের জন্য চোখ বন্ধ করে থাকে, কারণ তারা গড়গড় শব্দ করতে পারে না। বাঘ পূর্ণ বেগে দৌড়াতে পারে। একটি বাঘ ঘন্টায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, কিন্তু এটি শুধুমাত্র স্বল্প দূরত্বের ক্ষেত্রে সম্ভব। বাঘ শিকারের ডাক অনুকরণ করতে পারে। বাঘ শিকারকে আকর্ষণ করার জন্য তার ডাক অনুকরণ করে। তারা ভালুকের সাথে এই কাজটি করে থাকে এবং প্রায়ই সফল হয়। বাঘের লালায় অ্যান্টিসেপটিক থাকে। বাঘ তার দেহের ক্ষততে লালা লাগায়, যা শুধু পরিষ্কারই করে না, বরং সংক্রমণ প্রতিরোধ করে। গত 80 বছরে বাঘের 3টি প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রজাতি 3টি হলো বালি টাইগার, জাভা টাইগার ও ক্যাম্পিয়ান টাইগার। বাঘ 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। বন্য পরিবেশে 3500 বাঘ জীবিত আছে। আমেরিকায় বনের চেয়ে বন্দি দশায় আছে বেশি বাঘ। বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে সবচেয়ে বেশি সংখ্যক বাঘ আছে। বাঘের পা এত বেশি শক্তিশালী থাকে যে মারা যাওয়ার পরও দাঁড়িয়ে থাকতে পারে। বাঘের কানের পেছনে সাদা দাগটিকে ওসিলি বলে। বাঘ নির্জন প্রাণী। বন্য পরিবেশে এদেরকে সংঘবদ্ধ হয়ে থাকতে দেখা যায় খুব কম। সাধারণত বাঘের চোখ হলুদ বর্ণের হয়, কিন্তু হোয়াইট টাইগারের চোখের বর্ণ নীল হয়। বাঘের মস্তিষ্ক বড় হয় আর ওজন 300 গ্রামের চেয়ে বেশি হয়। বাঘের স্মৃতিশক্তি অনেক ভালো। বাঘের স্বল্প মেয়াদী স্মরণ শক্তি মানুষের চেয়ে 30 গুণ বেশি। বাঘ একদিনে 30 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। সাধারণত মহিষ, হরিণ ও বন্য শূকর শিকার করে থাকে। 2 থেকে 3 সপ্তাহ না খেতে পেলে একটি বাঘ মারা যায়। বাঘের একসাথে 2 থেকে 6টি বাচ্চা প্রসব করে এবং তাদের গর্ভকালীন সময় 105 দিন পর্যন্ত হয়ে থাকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন, এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।